গুয়াহাটি বিশ্ববিদ্যালয় সংগঠন আশু ও এনএসও এর গুন্ডাগিরির বিরুদ্ধে ধর্ণা প্রদর্শন এবিভিপির। কালাইনগাঁও পঞ্চায়েত ব্রাহ্মণগ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত এলাকার মানুষ। আসামমালা রোডের পাশে থাকা পুরানো পিডব্লিউডি রাস্তার পাথর নিয়ে উত্তাল পরিস্থিতি হাইলাকান্দিতে। গত 18 মার্চ গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন এবিভিপি আসামের উদ্যোগে আয়োজিত ছাত্রনেতা সম্মেলনে আশু ও এনএসইউ এর সদস্যরা ঢুকে এক অশান্তির পরিবেশ গড়ে তোলে। সেখানে তারা গুন্ডাগিরি দেখিয়ে মা কামাখ্যা ও বীর লাচিতের ব্যানার ছিঁড়ে আগুন জ্বালিয়ে দেয়। এর প্রতিবাদ জানিয়ে এবিভিপির কর্মকর্তারা বৃহস্পতিবার কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে জমায়েত হয়ে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অফিসপাড়া এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন কাছাড়ের জেলাশাসক মারফত আসামের মুখ্যমন্ত্রী ডক্টর রাজ্যপালের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। তো আজকে আমি ডিসহার্টেন হয়ে কথাটা বলছি, এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের দেশে হওয়া উচিত ছিল না, কিন্তু আরেকদিকে আমি গর্বিতও আছি যে কোনো সংগঠন আজকে এটা প্রুভ হয়ে গেছে যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদই একমাত্র ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠন দেশের হিতে আর স্টেটের হিতে লড়ে। আমরা আগের থেকেই জানি যে বামপন্থী ছাত্র সংগঠনরা সবসময় আমাদের ন্যাশনাল সিম্বলস, আমাদের ন্যাশনাল হিরোজ আর আমাদের সনাতন ধর্মকে অপমান করে এসেছে। এনএসইউআইও সেই জিনিসটাই করত, কিন্তু একমাত্র বোধহয় আসুই একটা অর্গানাইজেশন ছিল। আমরা যদিও জানতাম যে আসু একটা দালালের অর্গানাইজেশন, কিন্তু আসুই একটা অর্গানাইজেশন হয়তো ছিল, হয়তো আসামের মানুষের হিতের জন্য কথা বলতো। কিন্তু গুয়াহাটি ইউনিভার্সিটির পরিসরের মধ্যে কামাখ্যা দেবীর চিত্র জ্বালিয়ে, কামাখ্যা মন্দিরের চিত্র জ্বালিয়ে লাচিত বরফুকন যে অসমের গর্ব, সমস্ত দেশের গর্ব, যে মুঘল সাম্রাজ্যকে আসামে ঢুকতে দেয়নি, সেই লাচিতের ফটো আর মা কামাখ্যার ফটো আসুর গুন্ডারা যখন জ্বালিয়েছে, তখন সেটা আস্তে আসামের সামনে প্রুভ হয়ে গেছে যে আসামের বুকের মধ্যে আর কোনো ছাত্র সংগঠন নেই যে আসামের হিতের জন্য চেষ্টা করে। সবাই নিজের রাজনীতি চমকানোর জন্য আজকে এখানে দাঁড়িয়ে আছে। আজকে যদি আমি এসে আপনাদের এগেনস্টে বিরোধ করার জন্য যদি আমি আপনাদের ফ্ল্যাগ জ্বালিয়ে দিই, তো কি এটাকে কোনো বিরোধ হলো নাকি? যে ফ্ল্যাগের জন্য এই সব কার্যকর্তারা নিজের দিন রাত এক করে কাজ করে, ওই ফ্ল্যাগকে ওরা জ্বালিয়েছে। আর আসামের গর্ব লাচিত বরফুকন আর মা কামাখ্যার ফটো জ্বালিয়েছে সিএ এর এগেনস্ট করে। সিএ তো একটা নাম মাত্র, আর তার উপরে আমাদের কার্যকর্তা যারা আছে, আমাদের ন্যাশনাল সেক্রেটারি, আমাদের স্টেট জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি, আমাদের স্টেট অফিস সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ কার্যকর্তাদের হাতে ওরা নিজের থেকে হাত তুলেছে। আর গুয়াহাটি ইউনিভার্সিটি প্রশাসনের কাছেও আমার এই সম্পর্কেই প্রশ্ন হচ্ছে যে আমরা যখন পারমিশন নিয়েছিলাম তখন এডিকুয়েট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কেন করা হলো না? আমাদের রিপিটেড রিকোয়েস্ট করার পরেও কেন এই স্কারমিশটা হতে দিল ইউনিভার্সিটি প্রশাসন? আজকের ডেটে এটা খুব বেশি নিন্দনীয়। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর জেলা এবং শিলচর মহানগরের পক্ষ থেকে আমরা এটার তীব্র বিরোধ করি। আর আমরা এটা অনেক গর্ববোধ করে আজকে বলছি যে আসামের বুকে আর ভারতবর্ষের বুকে যদি কোনো একটা ছাত্র সংগঠন যে দেশ হিতের জন্য কাজ করে থাকে, সেই ছাত্র সংগঠন হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। যাদের সত্যি প্রয়োজন তাদের ভাগ্যে জুটছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ। প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের তালিকায় স্থান পাচ্ছে ধনী লোকেদের নাম। প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি নিয়ে বিজেপির নেতৃত্বাধীন সরকার প্রথম থেকেই সরব হলেও কতিপয় দুর্নীতিগ্রস্ত লোকের কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত হিতাধিকারীরা। কেন্দ্রের আবাস যোজনা প্রকল্পে ব্যাপক হারে দুর্নীতির কারণে ভাঙাচোরা মাটির বাড়িতে বাস করছেন বহু মানুষ।
এর একটি জ্বলন্ত উদাহরণ দেখা গেল কাটিগড়া সমষ্টির কালাইনগাঁও পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রামে। বিভিন্ন জনপ্রতিনিধির নিকট একাধিকবার আবেদন জানানো সত্ত্বেও 65 বছর বয়সী হতদরিদ্র দিনমজুর পবিত্র দাসের ভাগ্যে জুটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ। পবিত্র দাসের স্ত্রী অঞ্জনা দাস সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন, দাবি মতো উৎকোচ দিতে না পারায় বারবার আবেদন জানানো সত্ত্বেও উনাদের ভাগ্যে জুটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ। তাই নিরুপায় হয়ে অত্যন্ত দুঃখ কষ্টের মধ্য দিয়ে এই ভাঙা ঘরে দিন যাপন করছেন উনারা। দুপশলা বৃষ্টিতেই উনাদের ঘরের ভেতরে হাঁটু জল হয়ে যায়। বেশি বৃষ্টি হলে তো আর বলেই লাভ নেই। এছাড়াও ঘরের অর্ধেক অংশের চাল প্রায় নেই বললেই চলে, যার ফলে বৃষ্টির সময় ঘরের ভেতরে ঝুমঝুমিয়ে জল পড়তে থাকে। ভোটের পূর্বে অনেক জনপ্রতিনিধিরা সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ভোটে জেতার পর এদের কাছ থেকে আর কোনো সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেন হতদরিদ্র অঞ্জনা দাস। নিরুপায় হয়ে অঞ্জনা দাস আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিকট একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ মঞ্জুর করতে করজোড়ে আবেদন জানান। অন্যথায় ওনাদের মৃত্যু ছাড়া আর কোনো পথ থাকবে না বলেও জানান অঞ্জনা দাস। বহুত বছর থাকি ওরা জলে ডুবিয়া গড় পড়িয়া যার গড় ঠিক করতে পারি না। একজন কামাইদার আজারিয়া কাম করেন, ছেলে একটাও অসুস্থ। মেম্বার পঞ্চায়েতটা হয়তো বহুত বছর থাকি আমি একটা গড়ও হয় না, কিচ্ছু না। জল হইয়া সারলে তো বৃষ্টি দিলে তো কমর জলের মতন হয়ে যায়। আর এমনি যদি ফ্লাড হরেতে তো আর গড় টুলি লইয়া পর্যন্ত যায়। পাই না গীতা গীতা যায় না, কারণ সবে পাইতে পারে, আমি পয়সা দিতে পারি না। ও কারণে আমি গড় পাই না। ফলসফল মাটি দিয়ে তারা কই বাটিবি ফাটায় না, মোটর তো কষ্ট দিতে ফাটায় না, এটাও কই। গড়ের কি অবস্থা, ওরকম অবস্থায় আমি কেমনে রইতাম। আসলে বাবা যে পবিত্র দাস তাই নয়, সবসময় অসুস্থ থাকে। আশেপাশে যারা গড় আছে তারা কিন্তু গড় পাইছে, কিন্তু আমার গড় পাইছি না। আমি পয়সা করি আমি খরচ করতাম পারতাম না, গড় পাইছে না। কিন্তু মুখ্যমন্ত্রী জানি গড় সব দিয়ে দিছে, কিন্তু আমরা ভাগ্যে জুটিছে না। আর এখন যদি বৃষ্টি হয়, তুফান হয়, তাই আমার থাকার মতন জায়গা নেই। ছেলে দুইটা লইয়া, অসুস্থ ছেলে লইয়া থাকার মতন জায়গা নেই। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি আমার একটা গড় দেন, নাইলে আমি তো আর একেবারে থাকার মতন ক্ষমতা আমার নাই, আর এখন মরতেও লাগবো আমার। ঘটনার বিবরণে জানা যায়, গত 20 মার্চ বুধবার বাসডোহর দ্বিতীয় খণ্ডে থাকা ধুমকুর জামে মসজিদের সামনে একটি অপরিচিত গাড়ি দিয়ে পুরনো রাস্তা থেকে পাথর উঠাতে দেখা যায়। সেখান থেকে পাথর উঠিয়ে নিয়ে যাওয়াতে আপত্তি জানান স্থানীয় জনগণ। এখান থেকে পাথর উঠিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে ঘটনাস্থলে থাকা জেসিবির ড্রাইভার ও জেসিবির সাথে থাকা মানুষ উত্তপ্ত পরিস্থিতি শুরু করে স্থানীয় জনগণের সাথে। এক পর্যায়ে ঘটনাটি বৃহৎ আকার ধারণ করে। সঙ্গে সঙ্গে ধুমকোরের পাশে থাকা মাটিচুরি এলাকা থেকে কিছু যুবক এসে জেসিবি ড্রাইভারের পক্ষ নেন বলে অভিযোগ স্থানীয়দের। তবে স্থানীয় মুরব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে ধুমকোর এলাকার মানুষ মাটিচুরিতে ব্যক্তিগত কাজে গেলে তাদের উপর আক্রমণ করা হয় বলে জানান তারা। অন্যদিকে অপরিচিত ফোন নাম্বার দিয়ে হুমকি দিয়েছেন মাটিচুরির কিছু যুবক। এরকম কাজের পেছনে কার হাত রয়েছে এ নিয়ে কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে কার ইশারায় এই পুরনো রাস্তার পাথর কোথায় চলছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই পাথরগুলো, কারো কি ব্যক্তিগত কাজের জন্য এই পাথরগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে, এ নিয়ে প্রশ্ন জাগছে স্থানীয় জনগণের মনে। আব্দুল আহাদ মজুমদার, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির একজন লিগ্যাল সার্ভিস ভলান্টিয়ার হিসাবে আমার এলাকায় একটা দুর্ঘটনা ঘটছে। আসামমালা রোডের পাশে আমরা অবশিষ্ট কিছু রাস্তা বাকি আসলো। এই রাস্তার ফাটরটা কে বা কাহারা বোঝা যাচ্ছে, হয়তো মাটিজুরির কোনো মানুষ হইতে পারে। তারা ওটা বলপূর্বকভাবে তুলিয়া নেবা ধরছে। এতে আমরা এলাকার মানুষে কিছু বাধা দিছিলা বা জানতে ইচ্ছা করছিলা যে কিতা কারণে নেওয়ার বা খরগেনের। এতে দেখা গেছে কোনো ধরনের উত্তর না দিয়া মাটিজুরি এবং ওই এলাকার মানুষের মধ্যে একটা সংঘর্ষ দেখা দিছে। তো আমি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসের একজন মেম্বার হিসাবে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসের কাছে অনুরোধ জানাই আর এটার একটা উপযুক্ত তদন্ত হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে।